আচ্ছা মেয়েটাকে একটা রাত্রির জন্য একটু একটু শান্তিতে থাকতে দাও প্লিজ। যা হয়েছে ওর বাপের বাড়ির জন্য হয়েছে সেটা তো সবাই জানে। ওর মা তো এই নিয়ে প্রতিবাদও করেছে। প্রতিবাদ করে কি হলো, কি লাভ হলো? বাপরে বাপ, তোমার ভাইগুলো কি বদমাইশ, কি বদমাইশ। মা, তোমার তো তোমার ছেলেকে পছন্দই নয়। তোমার তো কোনো দুঃখ হওয়ার কথা নয়। তোমার তো আমার দাদাদের দোষও দেওয়ার কথা নয়। তুমি তো বলতে যে আসমান একটা ক্রিমিনাল, আসমানের সঙ্গে এরকম কিছু একটা ঘটুক। তুমি তো চেয়েছিলে। তুমি সত্যি করে বলো তুমি চাওনি? কি এত বড় কথা? তুমি আমাকে এত বড় কথা বললে? বলবে না? তুমি ওকে যা যা বচন শোনালে ও তো সেটাই বলবে। আর তাছাড়া তুমি এগুলো ডিজার্ভ করো। এই কথা তোমাকে শুনতেই হতো। ও বুদ্ধিমতী মেয়ে, ও চুপ করে থাকবে, সব কথা শুনে তুমি ভাবলে কি করে? সেই শোনো মা, ভবিষ্যতে দাদাভাই সম্পর্কে এই ধরনের কথা বলবে না। তুমি ঠিক যা যা বলেছিলে, যা যা চেয়েছিলে তাই তাই ফলে যাচ্ছে, দেখছো তো? তারপরেও আমি একটা কথা বলতে চাই। তুমি তুমি মুখে যে কথাগুলো বলো সেগুলো তুমি মনে বলো না। এটা আমি বুঝতে পেরেছি। তা না হলে তুমি এই কথাটা বলতে না যে আমার দাদারা খারাপ। এই কথাটা বলে তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি এটা অ্যাকচুয়ালি চাও না। থাক থাক, আমাকে আর অত দরদ দেখাতে হবে না। দরদ? আমি তোমাকে দরদ দেখানোর কে? আমাকে কে দরদ দেখায় তার ঠিক নেই। এখানে তোমার মেয়ে, তোমার ছেলে, তোমার স্বামী, তোমার সংসার। আমি এখানে কে দরদ দেখানো? আমি শুধু এই কথাটাই বলতে চেয়েছিলাম যে তুমি মুখে যেটা বলো সেটা তুমি মনে বলো না। এটা আমি বুঝতে পেরেছি, আর কিছু না। অনেক কথা হয়ে গেছে, সারাক্ষণ খালি কথা 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 কথা। উফ, সকাল থেকে শুধু হাড় ভাঙা খাটুনি কেটে যাচ্ছে, পরিশ্রম আর পরিশ্রম। তার মধ্যে কেউ কিচ্ছু খেলো না। বাপের দরদ উতলে উঠছে, সে খাবে না। আর বউয়ের তো দরদ একেবারে উতলে উতলে উঠছে, সেও খাবে না। তাহলে নষ্ট হোক, এত খাবার সব নষ্ট হোক। তাহলে ছেলেটা সকাল থেকে কিচ্ছু খাইনি, আমি কি করে খাইবারও দেখিনি। বাবা, আজকের দিন ও খায়নি, আমিও খেতে পারবো না। আমাকে তো তখন আবার বন্ধুগুলোর সাথে খেয়ে নিতে হলো। বেশ করেছিস। হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো, নাহলে তোমাকেও না খেয়ে থাকতে হতো। মা, বলছি যে তুমি তো সারাদিন খেটেছো, তুমিও কিছু খাওনি। আমি তোমাকে একটু খাবার বেড়ে দেবো? হ্যাঁ, আমি তো রাক্ষসী, আমি খাবো না? আমার তো সবচেয়ে লোক। আমি তো গরিব ঘরের মেয়ে না, এত ভালো ভালো খাবার আমি কোনোদিন চোখে দেখিনি। সেই জন্য আমার স্বামী বাড়িতে কেউ খেলো না, আমার বৌমা সে খেলো না, আর আমি সবার আগে খেয়ে বসে থাকবো, তাই তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো, তোতা মা তুমি দুজনে একসঙ্গে খেয়ে নাও। বাবা, আমি বললাম তো, আজকের দিনে আমাকে খেতে বলো না প্লিজ, আমাকে বলো না। সারা জীবন আছে, আমি সারা জীবন নয় খাবো, কিন্তু আজকের দিন বলো না। ও আমার পরিবারের জন্য, আমার জন্য এত কষ্ট পাচ্ছে, না খেয়ে রয়েছে। আমি কি করে খাবো? আমি খাবো না, আমি খাবো না। বাবা, তো তো বড্ড জেদ দেখছি। হ্যাঁ মা, এইটুকু জেদ আমার আছে, আর আমি জানি মনে মনে তুমি এই জেদটার প্রশংসাই করছো। কিন্তু আমি বলছিলাম যে কাল সকালে তো একবার উকিলের কাছে যেতে হবে, কিন্তু মুশকিলটা হচ্ছে। কি মুশকিল বাবা? না কিছু নয়। টাকা টাকা মুশকিল তো টাকা, বুঝতে পেরেছি। এতগুলো টাকা খরচা করে ছেলের বিয়ে দিয়েছো, এরপরে আবার কোর্ট কেস লড়তে গেলে তো টাকার দরকার হবে। সে টাকা আর পাবে কোত্থেকে? ওরে বাবা না, উকিলের টাকার জন্য আমি চিন্তা করছি না। আমি ভাবছি যে কেসটা তো চালিয়ে যেতে হবে। আগে ওকে ছাড়িয়ে আনি, আগে ও জামিনটা পাক, আর আমি তোমাকে বলছি এই কেস ডিসমিস হয়ে যাবে। শোনো কোজাগরি, আজ কিন্তু আমি তোমাকে একটা আলটিমেটাম দিচ্ছি। আমি তোমার কোনো আলটিমেটাম মানতে পারবো না। না শুনেই বলে দিচ্ছ? অবশ্যই, তুমি তো আমাকে বলবে ওদের সঙ্গে যোগাযোগ না রাখতে, আর আমি যোগাযোগ রাখবই। ওটা আমার মেয়ের বাড়ি, আমার মেয়ের স্বামীও, এবং ওনারা যথেষ্ট ভদ্র মানুষ। তোমাদের পছন্দ নয় ওরা গরিব বলে, তাতে আমার তো কিছু এসে যায় না। অনেক বড় লোকের থেকে অনেক গরিব, অনেক মধ্যবিত্তর মনুষ্যত্ব অনেক বড়, তারা অনেক বড় মাপের মানুষ। আর গরিব আছে বলেই যে কোনোদিন বড় লোক হবেন এমনটাও তো নয়। সুতরাং এটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত যে আমি ওদের সঙ্গে সম্পর্ক রাখবো, আর এখানে তোমাদের কোনো শর্ত আমি মানব না, আর একদম আমাকে হুমকি দিতে আসবে না। শোনো কোজাগরি, তুমি চিরটা কাল আমাকে ডিসরেসপেক্ট করে এসেছো, আমাকে কোনো কালেই রেসপেক্ট করলে না। তুমি সারাটা জীবন নিজের ইচ্ছে মতন চলেছো, আজও তাই চলছো। অবশ্য এটাই স্বাভাবিক তোমার পক্ষে, কিন্তু
কিন্তু আমি তোমার এই অসভ্যতা আর মেনে নেব না। বাহ, ছেলেদের সামনে মায়ের সামনে নিজের স্ত্রীকে অসভ্য বলছো। তুমি অধ্যাপক, কি সেন্সে শব্দটা উচ্চারণ করলে? যথেষ্ট সেন্সিবল এখনো আছি। তোমার প্রতি সেন্সিবিলিটি দেখাতে গিয়ে না আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তুমি আমাকে নিয়ে যখন খুশি যা ইচ্ছে তাই করছো, এটা আমি আর হতে দেবো না। একটু বুঝদার হতে হয় তো বৌমা, আমরা ওকে একদম মেনেই নিইনি। তুমি আমাদের বিরুদ্ধে যাচ্ছ ঠিক আছে, কিন্তু তুমি ওর বিরুদ্ধে, তোমার স্বামীর বিরুদ্ধে কি করে যাচ্ছ বলো তো? স্বামী যদি বিরুদ্ধে যাওয়ার মতো কথাবার্তা বলে, আচরণ করে, তাহলে তো তার বিরুদ্ধে যেতেই হবে, মা, কিছু করার নেই। এই কোকো শোন, একটা কথা তোকে পরিষ্কার বলে দিচ্ছি, হ্যাঁ, তুই এই মার সঙ্গে বেশি বেশি মেলামেশা করাটা এবার বন্ধ কর। তোকে যদি আমার সঙ্গে থাকতে হয় তাহলে এই দুটোর মধ্যে একটা তোকে বেছে নিতে হবে। ও মা, তুমি দেখছি সব জানো। কি করে জানলে তুমি? তুমি বুঝি উকিল? না, আমি উকিল নই, তবে আমার এইটুকু বুদ্ধি আছে যে আমি বুঝতে পারছি এই কেসটায় কোনো মেরিট নেই। আমার দাদারা শুধু আমাকে ডিস্টার্ব করতে চেয়েছিল। ওরা হয়তো চেয়েছিল সকালবেলায় পুলিশ এসে আসমানকে গ্রেফতার করে নিক, তাহলে বিয়েটা হতো না। কিন্তু ওদের দেরি হয়ে গেল, ওরা সন্ধ্যাবেলা এলো, তাই বিয়েটা হয়ে গেল। ওদের আসল উদ্দেশ্য ছিল ওটাই, যাতে আমাদের এই বিয়েটা না হয়। এই যে এত বড় অন্যায় করলো তোমার দাদারা, তার জন্য কোনো শাস্তি পাবে না? নিশ্চয়ই পাবে, পাওয়া তো উচিত। আসমানকে যে অন্যায়ভাবে শাস্তি দিচ্ছে তাদের তো শাস্তি পাওয়া উচিতই। আর হ্যাঁ, আমার দাদা হয় ঠিকই, কিন্তু সেটা তো আমি মানবো না। দাদা যদি দাদার মতো না হয় তাহলে তাকে দাদা বলে মান্য করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি। কবে যে অশান্তি মিটবে? বৌদি, তোমার বাপের বাড়ির লোক কোনোদিনও আমার দাদা ভাইটাকে অ্যাকসেপ্ট করবে না? না, তা মানবে না তো মানবে না। আমাদের ছেলেরই বা ওখানে যাবার দরকার কি আছে? কেন বড়লোক শ্বশুরবাড়ি ওখানে না গেলে চলছে না? কিসের টাকা ওর? যাবে না, আমিও যাব না। তা যাবে কেন? তুমি একেবারে উড়ে এসে ঘাড়ে চেপে বসেছো, তুমি কি আর আমার ঘাট থেকে এক্ষুনি নামবে? আমি মাকে ছেড়ে এসেছি, তবে আরেকটা নতুন মা পেয়েছি। আমি ঘাট থেকে নামতে যাব কেন? হ্যাঁ, তবে হ্যাঁ, কাজের জন্য একটু বেরোতে হতে পারে। কাজ কাজ করবে, তা কাজ যে পাবে তার গ্যারান্টি তোমার আছে? আমি কাজ পেয়ে যাব, এটা নিয়ে তুমি চিন্তা করো না। তুমি বিদেশে যাবে না? কিন্তু বিয়ের আগে তো এরকম কোনো শর্ত আরে ছিল না। বাবা, বিয়ের আগে শর্তের দরকার পড়েনি, এখন দরকার পড়ছে তাই বলছি। দরকার পড়লে মা তো আমার বিরুদ্ধে চলে যাবে। নিশ্চয়ই যাবে, কি? নিশ্চয়ই যাবে কাকিমা। আর শুধু কাকিমা কেন, আমিও যাব। আমি তো বলে এসেছি তুমি মিথ্যা কথা বলেছো, আর আমি এটাও বলেছি যে মিথ্যা কথা যে বলেছে তার জন্য শাস্তি হয়। দেখেছো বাবা, দেখো দেখো কোকো কি বলছে। যেন এই ছেলেটা তোতাকে কিডন্যাপ করেনি, যেন এই ছেলেটা তোতাকে কিডন্যাপ করে সারা রাত একটা ফ্ল্যাটে আটকে রাখেনি। বাহ, এখন ওদের ভাব ভালোবাসা হয়ে গেছে বলে আমাদের সব মেনে নিতে হবে। কিন্তু সেই রাতে টেনশন, তোমার শরীরের এই অবস্থা, আমাদের ওই রূপের বাড়ির লোকের কাছে আমাদের প্রেস্টিজ চলে যাওয়া, সব মিথ্যে প্রমাণ হয়ে যাবে। তাতে তোরা তো মাথা ব্যথা কিসের রে? কি অসুবিধে হয়েছে তোর? তোতা একজন অ্যাডাল্ট মেয়ে, সে তার ইচ্ছে অনুযায়ী বিয়ে করেছে, সেটা তার অধিকার। সে যাকে খুশি তাকেই বিয়ে করতে পারে, আর আমি তার অধিকারকে সম্মান জানিয়েছি। তুই অন্যায় করেছিস। তুই আজকে বিয়ের দিনে আসমানকে অ্যারেস্ট করিয়েছিস। কেন করিয়েছিস? তুই কি ভেবেছিলি বিয়েটা আটকে দিবি এইভাবে? আসমান বিয়ে করতে পারবে না, তো তার বিয়েটা হবে না, তো তাকে সিঁদুর পরাতে পারবে না, নাকি এই ঘটনাটার জন্য তোতা এক্ষুনি ছুটে চলে আসবে? তোতা ওর জন্য অপেক্ষা করবে না। একটা রাতের তো ঘটনা, কালকে সকালেই তোকে জামিন করিয়ে ছাড়িয়ে নেব। কিন্তু তোর অসভ্যতাটা তো অসভ্যতাই রয়ে গেল, তাই না? আর এটা কখনো ভাবিস না যে আমি ওদের পাশে নেই। আমি কিন্তু সবসময় ওদের পক্ষই নেব আর ওদের পাশেই থাকবো। আরেকটা কথা বল, ওরা দুজন দুজনকে ভালোবাসে, একে অপরকে বিয়ে করেছে, ওরা একসাথে থাকতে চায়, তার জন্য পুলিশ কি করবে? কতদিন লড়বে পুলিশ? এইভাবে তুই পারবি? আমি যেরকম ওর পাশে আছি সেরকম কোকো ওর পাশে আছে। সারাটা জীবন ধরে তুমি বাবার মাথা খেয়েছো, আর এখন কোকোকে ট্রেনিং দিচ্ছ কি করে ও আমার মাথাটা খাবে। একটা কথা মা, আমি তোমায় বলে দিচ্ছি, বাবার মাথা আর আমার মাথা কিন্তু এক নয়। তুমি বাবার মাথা খেতে পেরেছো, খুব ভালো কথা, কোকো কিন্তু আমার মাথা খেতে পারবে না। জল থই থই জল থই থই ভালোবাসা।